পার্ক স্ট্রিটের, সেখানে আমরা জানি যে মেট্রো টানেল, সেখানে জল জমে গিয়েছে। আর এবার পুরসভাকে দায়ী করছে মেট্রো। বৃষ্টিতে পার্ক স্ট্রিটের সাবওয়েতে জল, যার জেরে যাত্রী দুর্ভোগ, কিন্তু দায়ী করছে এবার মেট্রো সরাসরি পুরসভাকে। জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, মেট্রো টানেলের সঙ্গে নিকাশি নালার কি সম্পর্ক? হঠাৎ করে কেন দায়ী করছে মেট্রো? প্রথমত হচ্ছে যে মেট্রো স্টেশনের যে সাবওয়ে, যেখান থেকে জল বেরোতে দেখতে পাওয়া গিয়েছে, সেখানে একটি ডায়াফ্রাম ওয়াল রয়েছে এবং সেই ডায়াফ্রাম ওয়ালের ওপরে কলকাতা পুরসভা নিকাশি নালা রয়েছে, এমনটাই অভিযোগ করছে মেট্রো কর্তৃপক্ষ। সেই ডায়াফ্রাম ওয়ালের যে সংযোগের যে জায়গা, সেখানকার যে কলকাতা পুরসভা নিকাশি নালার যে পাইপ, সেটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং তার জেরেই হচ্ছে জল বেরোতে শুরু করে। মেট্রোর ইঞ্জিনিয়াররা এবং আধিকারিকরা আজকে যে নির্ভর যে পরিস্থিতি পার্কস্ট্রিট মেট্রো স্টেশনকে ঘিরে হয়েছে, তার জন্য সেখানে তারা যান এবং তাদের বক্তব্য, এখান থেকে ক্রমাগত জল বেরিয়ে আসার কারণে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের যে সাবওয়ে, তাতে এই পরিমাণ জল তৈরি হয়ে যায় বা জল জমে থাকে। কিন্তু যে প্রশ্নটা মেট্রো কর্তৃপক্ষ এড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে সেখান থেকে জল বেরোলেও সেটা এতদিন পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের কেন নজরে পড়েনি, কারণ এটি একদিনের ঘটনা, তো এত বড় জিনিস হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের যে নিজস্ব নিকাশির ব্যবস্থা রয়েছে, সেই নিকাশি ব্যবস্থা দিয়েও তো জল বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে কেন তারা বার করতে পারলেন না। তবে তাদের বক্তব্য, কলকাতা পুরসভার যদি এই সোয়ারেজ সিস্টেম যদি যথাযথভাবে থাকতো ডিওয়ালের কাছে বা ডায়াফ্রাম ওয়ালের কাছে, তাহলে আজকে দিন পরিস্থিতি তৈরি হতো না পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। বেশ, ধন্যবাদ আবির।